নমস্কার বন্ধুরা, শর্ট এগ্রিকালচার জোন চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বটবডি চাষ সম্বন্ধে। বটবডি চাষ কিভাবে করবেন। বটবডি চাষ আমরা প্রায় 12 মাসেই করে থাকি। এই চাষের ক্ষেত্রে ফসলকে আমরা বেশি দিন রাখতে পারবো না। এই চাষের ক্ষেত্রে আমরা রাসায়নিক সার কম জৈব সার দিয়ে চাষ করার চেষ্টা করব। এই বটবডি মাচা বা ঝাংলির মাধ্যমে আমরা চাষ করব। তোমরা চাইলে ছোট জাতের বটবডি চাষ করতে পারো, যেটা মাচা বা ঝাংলি কিছুই লাগে না, এটা লঙ্কা গাছের সমান হয়। এই চারাটা তোমরা চাইলে চাষ করতে পারো। প্রথমেই আমরা জেনে নিই এই বটবডি চাষের ক্ষেত্রে মাটি কিভাবে তৈরি করব। মাটি তৈরি করার নিয়ম, আমরা বটবডি চাষ করার আগেই ট্রাক্টর দিয়ে চাষ করে নেব এক চাষ। এরপর আমরা মাটিটাকে 2 থেকে 3 দিনের জন্য এইভাবেই রেখে দেব। এরপর আমরা গোবর সার অথবা সর্ষের খোল এর সাথে আমরা 16-16-16 দিয়ে তারপর আর একটা চাষ করে নেব। এই সময়ে যদি আমরা বটবডি চাষ করে থাকি বা বর্ষাকালে যদি আপনারা বটবডি চাষ করেন, তাহলে সেই ক্ষেত্রে জমি নির্বাচন করবেন যাতে জল নিকাশের ব্যবস্থা থাকে, সবসময় জল নিকাশের ব্যবস্থাটা থাকে। এই গাছগুলো বেশি জল সহ্য করতে পারে না, যার ফলে গাছের গোড়া কিন্তু পচে যায়। বর্ষাকালে বটবডি চাষ করলে আমরা প্রথমে ডাঁড়া তৈরি করে নেব, এরপরে বীজগুলো আমরা বসাবো। কারণ জমিতে কোনো কারণে জল জমে থাকে, সেই কারণে বীজগুলো যাতে না পচে যায়, এই কারণে ডাঁড়া তৈরি করে বর্ষার সময় ডাঁড়া তৈরি করে তারপরে গাছ লাগানো দরকার। ডাঁড়া থেকে ডাঁড়ার দূরত্ব আমরা রেখেছি 1.5 থেকে 2 ফুট, আর গাছ থেকে গাছের দূরত্ব আমরা রেখেছি 5 ইঞ্চি থেকে 1 ফুট। বটবডির বীজটা আমরা অবশ্যই শোধন করে বসাবো। শোধন করার নিয়ম হচ্ছে, আমরা সাপ পাউডার দিয়ে এই বীজটাকে শোধন করে তারপরে বসাবো, যাতে কোনো ছত্রাক বা পোকায় না কাটে। বটবডির বীজ লাগানোর পর গাছের পাতা 2 থেকে 4 পাতা হলেই আমরা সাপ স্প্রে করব, 2 গ্রাম করে স্প্রে করব। এটা স্প্রে করার কারণ, অতিরিক্ত বৃষ্টি হলে গাছের গোড়া যাতে না পচে, ছত্রাকের আক্রমণ যাতে না হয়, সেই ক্ষেত্রে আমরা এই সাপটা স্প্রে করব। বটবডির গাছে যদি জাপ পোকার আক্রমণ দেখা যায়, সেই ক্ষেত্রে আমরা একতারা স্প্রে করব এই জাপ পোকার জন্য। এই ছোট গাছে যদিও এখন জাপ পোকা হবে না, সেক্ষেত্রেও যদি হয়ে থাকে তবে আমরা একতারা স্প্রে করব। বটবডি গাছের এইরকম অবস্থা দেখা যায়, অতিরিক্ত বৃষ্টির কারণে ছত্রাক আক্রমণেও হতে পারে, অথবা অতিরিক্ত সার প্রয়োগের ক্ষেত্রেও হতে পারে। বটবডি গাছের পাতা কুঁকড়ে যায়। বটবডি গাছের পাতা কোঁকড়ানোর আরও মূল কয়েকটি সমস্যা হতে পারে। আমরা যদি খাদ্য না দিই সেক্ষেত্রেও হতে পারে। যেমনটা আমরা আমাদের গাছে যে সমস্যা রয়েছে সেটি হলো, আমরা এই গাছে গোবর সার লাগানোর সময় দিয়েছি, এরপরে আর কোনো খাদ্য আমরা এই গাছে প্রয়োগ করিনি, কোনো সার প্রয়োগ করিনি। আজকেই আমরা প্রথম সার প্রয়োগ করছি। এর সাথে সাথে আমরা পিজিআরগুলি ইউজ করব। পিজিআরগুলি ইউজ করার কারণ হচ্ছে, ফলনের আকার বৃদ্ধি করার জন্য, গাছের বৃদ্ধি পরিবর্তন করার জন্য আমরা এই পিজিআরগুলি স্প্রে করে থাকি। এই পিজিআরগুলো আমরা বিকেলের দিকে স্প্রে করব। বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওয়। ধন্যবাদ।